তাহলে সেখান থেকেই তো এই কথাটা যখন আলোচনা হচ্ছিল, তা সেই জায়গায় অনেক শিক্ষিত জ্ঞানী বুদ্ধিমান মানুষ ছিল, বুদ্ধিজীবী মানুষ ছিলেন, এবং আমাদের এক্স প্রধান সাহেবও ছিলেন, যে আমার এই যে কনস্টিটিউয়েন্সির মধ্যে আমরা বসবাস করি, আমার বোধ বিবেকে আমি এই কেতাব পড়ে কোরআন পড়ে যতটা আমি উপলব্ধি বোধ করেছি, তার মধ্যে আমি মুসলিম পাইনি, আমার বোধ চিন্তা ধারণা। যদি প্রশ্ন আসে যে এইসব ধর্মগুরুরা তারাও কি মুসলিম না? তো ওই যে নবস টেস্টের কথা বললাম, ব্লাড টেস্ট, নবস টেস্ট যদি করা হয়, আমারও যদি করা হয়, কোনো না কোনো খুব খারাপই অবশ্যই আছে। আমি পরিপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন আমি দাবি করতে পারবো, আছে দোষ আছে। কেতাব থেকে যে আল্লাহ ঘোষণা দিলেন যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, তা মুসলিম শব্দের অর্থ যদি আমরা করি তা কেন আত্মসমর্পণ। তা কিসের ওপরে আত্মসমর্পণ করলাম? এই সূর্যের কাছে আত্মসমর্পণ করবো, না পাহাড়ে, না সমুদ্রের কাছে আত্মসমর্পণ করবো, না আমাদের বিরাট বড় নেতা আছে পাওয়ারফুল সেই নেতার কাছে আত্মসমর্পণ করতে হবে আল্লাহর আইন হুকুম বিধি বিধানের ওপর। এই যে আল্লাহ নাজিলকৃত কেতাব, এই কেতাবে যত আইন হুকুম বিধি বিধান আছে, এই বিধানের কাছে আমাদের আত্মসমর্পণ করতে হবে, তবেই আমরা মুসলিম। এই বিধানের কাছে আত্মসমর্পণ করতে যে কেতাব খুলে দেখছি তো হাজারো লাখো সব অসঙ্গতি আসছে সামনে। এই অসঙ্গতির মধ্যে সব আমরা জড়িত, আমাদের এই সমাজ, আমাদের এই যেসব আমরা ধর্মগুরু বলি আর বা আমাদের যত যা আছে, যারা মুসলিম বলে দাবি করি, সব কোনো না কোনো অকর্মের মধ্যে আমরা জড়িত রয়েছি। তাহলে আমরা মুসলিম হয়ে মৃত্যুবরণ করবো কিভাবে? সেই জন্যে আমার আলোচনা যে আমরা যারা মুসলিম বলে দাবি করছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, রোজা রাখছি, বা টুপি দাড়ি জুব্বা নিয়ে আমরা ইসলামের লেবাস বলে মনে করছি, ঠিক আছে থাক, আপনার তাই নিয়ে থাকুন, কিন্তু আপনার নামাজ নিয়ে থাকুন, টুপি নিয়ে থাকুন, জুব্বা নিয়ে থাকুন, দাড়ি নিয়ে থাকুন, কোনো আপত্তির এই দোষ নাই। আমার কাতর প্রার্থনা এই যে আল্লাহ যে নাজিলকৃত কেতাবটা দিয়েছে, আমার মসজিদে 400 জন লোক হয়, 300-400 জন লোক হয় জুমার দিনে শুক্রবারে। তো যদি নামাজের পরে যারা বার হয়, প্রত্যেকে ডেকে ডেকে জিজ্ঞাসা করা হয় যে আপনারা কোরআন পড়েন, কোরআন পড়েন, আপনি কোরআন পড়েন, কোরআন পড়েন, উত্তর আসবেন না, উত্তর আসবেন না। পড়তেও পারি না, কোরআন দেখিও নি, এই কোরআন আমাদের কাছে নাই, এই উত্তর আসবে। তাই আমি সমবেত মুসলিম ভাই বোনদের কাছে অনুরোধ করব যে আল্লাহর নাজিলকৃত কেতাব বিভিন্ন ভাষায় আলোচিত হয়েছে। বাংলা ভাষায়, আপনি বাংলাভাষী আপনি বাংলায় পড়েন, আপনি হিন্দি ভাষী হিন্দিতে পড়েন, উর্দু ভাষী উর্দুতে পড়েন, আরও অন্যান্য ভাষা আছে। তা আমরা যদি কেতাব না খুলে দেখি, কেতাবের মধ্যে যদি আমরা প্রবেশ না করি, তাহলে ওই পুকুরের স্বাদ আমরা বুঝতে পারবো না যে পুকুরটা আসলে কি, পুকুরে গোসল করলে মজা কি, আরাম কি। আমি পুকুরে নামবো না, দেহ ভেজাবো না, আমি বুঝবো কি? ঠিক তেমনি যদি কেতাবের মধ্যে আমরা প্রবেশ না করি, শুধু মুসলিম 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 বলে দাবি করলে হবে না। কেতাব খুলে দেখেন আপনি আদৌ এখনো পর্যন্ত আপনি মুসলিম হতে পেরেছেন কিনা। যারা শুনছেন আমার আলোচনা, আপনারা কেতাব খুলে দেখেন, কেতাব পড়েন, যেসব মতবাদের মধ্যে আপনারা ডুবে আছি, দেখেন কেতাব খুলে, কোরআন খুলে দেখেন, সব তুলোর মতন ঘুরে পালাবে, একটাও টেকবে না কেতাবের কাছে। যেসব মতবাদ চলছে সমাজে, একটাও চলবে। তাই আমার অনুরোধ, প্রত্যেক পরিবারে, প্রত্যেক সদস্য, প্রত্যেক ছেলে মেয়েদের কাছে নিয়ে কেতাবটা নিয়ে খুলে আপনি পড়ুন, বুঝুন এবং পরিবারদেরকে বুঝান। আপনার সন্তানদেরকে কোরআনমুখী করে তোলেন, মতবাদমুখী তৈরি করবেন না। এই অমুক ওই বলে গেছে, অমুক ওই বলে গেছে, অমুক হুজুর ওই বলে গেছে, অমুক সাহাবী এই বলে গেছে, ওসব মতবাদে ঢুকবেন না, ধরা খেয়ে যাবেন। কেতাব হচ্ছে প্রকার, সত্য মিথ্যার পার্থক্যকারী, মানদণ্ড। কোনটা রাং, কোনটা লোহা, কোনটা পিতল, কোনটা সোনা, এই কোষ্ঠী পাথর বলে দেবে, স্পর্শ করলেই বলে দেবে। সত্য মিথ্যার পার্থক্যকারী মানদণ্ড হচ্ছে আল্লাহর কেতাব, নাজিলকৃত কেতাব। আসুন আমরা সবাই কেতাবমুখী হই, কেতাব পড়াশুনো করি, কেতাব বুঝি, কেতাবের বোধ আল্লাহ দেবেন, এবং আমরা সবাই কেতাবমুখী হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি, আল্লাহর আইন হুকুম বিধানের মধ্যে যেন আমরা সমর্পিত হতে পারি এবং আমরা মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারি।
আজকের এই প্রথম পর্বের আলোচনা এতটুকুই। সালামু আলাইকুম।